হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBPSC মিসলেনিয়াস এক্সামের যে আজকের পরীক্ষা হলো তার সঠিক উত্তরগুলো আমরা আজকে আলোচনা করছি। তো প্রত্যেকেই আমার সাথে সাথে সঠিক উত্তরগুলো মিলিয়ে নাও। তো খুব বেশি দেরি না করে আজকের প্রথম প্রশ্নে যাচ্ছি। দেখো আজকের প্রথম প্রশ্নে কী বলা রয়েছে দেখো প্রত্যেকেই। কীট পতঙ্গের অধ্যয়নকে কী বলা হয়? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি। কী বলা হয় না, এন্টোমোলজি। অপশান বি হবে তাহলে সঠিক উত্তর। তাহলে দেখো না প্রত্যেকের সঠিক উত্তর কী হবে না, অপশান বি, এন্টোমোলজি। আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো 2 নম্বর প্রশ্ন। প্রত্যেকেই দেখো 2 নম্বর প্রশ্ন। পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিং কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? কী বলা রয়েছে? পরিগণনামূলক কর্মকাণ্ড এবং প্রোগ্রামিংয়ে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, প্রত্যেকে মিলিয়ে না আমার সাথে। দেখো অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো বাইনারি। সঠিক উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন। দেখো প্রত্যেকেই দেখো 3 নম্বর প্রশ্ন। কী বলা রয়েছে? বিমানবন্দরবিহীন দেশ হলো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, অপশনগুলো লক্ষ্য করো তোমরা। এ বি সি তিনটি দেশেই কিন্তু বিমানবন্দর নেই। দেখো 3টি অপশন দেখো, মোনাকো, সেন মেরিনো, এন্ডোরা, এই 3টি দেশেই কিন্তু কি বিমানবন্দর নেই। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অপশান ডি হবে সঠিক উত্তর। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান ডি। নেক্সট আমরা 4 নম্বর প্রশ্নে আসছি। দেখো প্রত্যেকে 4 নম্বর প্রশ্ন লক্ষ্য করো। কী বলা রয়েছে? 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জানুয়ারি কী বার হবে? যদিও এটি ক্যালেন্ডারের অঙ্ক, তো এক্ষেত্রে সঠিক উত্তরটা আমি বলে দিই। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হবে, তোমরা প্রত্যেকেই ক্যালকুলেট করে নেবে। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। কী হবে? বৃহস্পতিবার। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, বৃহস্পতিবার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমি পরবর্তী প্রশ্ন আসছি। দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো প্রত্যেকেই দেখো 5 নম্বর প্রশ্ন। কি বলা আছে দেখো প্রত্যেকেই। অ্যামাজন এবং মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, সিয়াটেল। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি, সিয়াটেল। দেখো না আসবো, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট আমরা 6 নম্বর প্রশ্নে আসছি। দেখো প্রত্যেকেই দেখো 6 নম্বর প্রশ্ন। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, এক্ষেত্রে সঠিক উত্তর হবে, দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বেঙ্গল গেজেট। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ, বেঙ্গল গেজেট। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 7 নম্বর প্রশ্ন। লক্ষ্য করো তোমরা 7 নম্বর প্রশ্ন কী বলা রয়েছে। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র শৃঙ্খলিত, উক্তিটি কার? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, আমার সাথে প্রত্যেকে মিলিয়ে নাও। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। যে রুশো হলো সঠিক উত্তর। অপশান এ হচ্ছে সঠিক উত্তর, যে রুশো। আসছি পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন, ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নামগুলি কী কী? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, প্রত্যেকে আমার সাথে মিলিয়ে নাও, কিন্তু খুব সহজ প্রশ্ন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট আমি 9 নম্বর প্রশ্নে আসছি। দেখো পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন। কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে 12 ফেল চলচ্চিত্রটি? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে? প্রত্যেকেই নিশ্চয়ই জানো, প্রত্যেকেই সিনেমাটি দেখেছো। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, মনোজ কুমার শর্মা। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, মনোজ কুমার শর্মা। আসছি পরবর্তী 10 নম্বর প্রশ্নে। দেখো 10 নম্বর প্রশ্ন। কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, প্রত্যেকেই আমার সাথে মিলিয়ে নাও। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে সঠিক উত্তর হলো অপশান এ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট আমি 11 নম্বর প্রশ্নে আসছি। দেখো প্রত্যেকেই লক্ষ্য করে 11 নম্বর প্রশ্ন। বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? তো প্রত্যেকেই নিশ্চয়ই জানো, এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাহলে দেখো প্রত্যেকেই সঠিক উত্তর মিলিয়ে নাও, নাইট্রোজেন। আসছি পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্ন, প্রত্যেকেই মিলিয়ে নাও। কী বলা রয়েছে দেখো, বলছে প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের 2টি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে ক্ষেত্রে কী হবে, 4টি অপশন দেখো, অবশ্যই মিলিয়ে নাও আমার সাথে। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি, মেরি কুরি। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, মেরি কুরি। নেক্সট আমরা 13 নম্বর প্রশ্নে আসছি। দেখো 13 নম্বর প্রশ্ন কী বলা রয়েছে দেখো, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? দেখো কী বলা আছে, হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে দেখো, প্রত্যেকেই আমার সাথে মিলিয়ে নাও।
দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, হলদি নদী ও রূপনারায়ণ। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি, হলদি নদী ও রূপনারায়ণ। আসছি পরবর্তী প্রশ্নে। দেখো 14 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? প্রত্যেকেই কিন্তু সঠিক উত্তর মিলিয়ে নাও। দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না, অপশান বি হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কী হলো না, নর্মদা নদী। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। আসছি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 15 নম্বর প্রশ্ন। দেখো যদিও এটি অঙ্কের প্রশ্ন, তবুও আমি বলে দিচ্ছি। দেখো 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি। 17 নম্বর প্রশ্ন কী বলা রয়েছে? দেখো প্রত্যেকেই দেখো 17 নম্বর প্রশ্ন, বাতাসের গতির পরিমাপক যন্ত্র হলো। দেখো প্রত্যেকেই আমার সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ, এনিমোমিটার। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, এনিমোমিটার। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 19 নম্বর প্রশ্ন। দেখো আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর আমার সাথে অবশ্যই প্রত্যেকে মিলিয়ে নাও। দেখো সঠিক উত্তরটি হবে অপশান বি, মার্টিন লুথার কিং জুনিয়র। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান বি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 20 নম্বর প্রশ্ন কী বলা আছে? কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? কী বলা আছে? কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালে ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর দেখো আমার সাথে প্রত্যেকেই মিলিয়ে নাও। তাহলে সঠিক উত্তর হলো অপশান ডি, পিভি নরসিংহা রাও। তাহলে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো প্রত্যেকেই মিলিয়ে নাও, রাইট অ্যান্সার হলো পিভি নরসিংহা রাও। নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 21 নম্বর প্রশ্ন, আমি এই বিপ্লব ও আমি এই বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? দেখো 4টি অপশন, দেখো আমার সাথে সঠিক উত্তরটি অবশ্যই মিলিয়ে নাও। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হচ্ছে না, নেপোলিয়ান বোনাপার্ট। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান বি। দেখো প্রত্যেকেই মিলিয়ে নাও কিন্তু, নেপোলিয়ান বোনাপার্ট। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 22 নম্বর প্রশ্ন, খুব ভালোভাবে পড়ো। কী বলা রয়েছে? ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে কি? তাহলে দেখো ব্রোঞ্জে কী কী থাকে? তামা থাকে এবং টিন থাকে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অপশান এ হবে সঠিক উত্তর। দেখো প্রত্যেকে মিলিয়ে নাও, অপশানে হচ্ছে সঠিক উত্তর টিন। তামার সাথে কি থাকে না, টিন মেশানো থাকে ব্রোঞ্জে। নেক্সট আমি 23 নম্বর প্রশ্নে আসছি। দেখো 23 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের বাহক কে? দেখো এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই তোমরা মিলিয়ে নাও। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি, এনোফিলিস মশা। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, এনোফিলিস মশা। নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে? ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? প্রত্যেকে ভালোভাবে প্রশ্নটি পড়ো। দেখো ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না, অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে মিলিয়ে নাও প্রত্যেকে। তাহলে সঠিক উত্তর কী হলো না, জিম করবেট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে কমেন্ট করে জানাও কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত। নেক্সট প্রশ্নে আসছি। দেখো আমরা 27 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি, অপশান বি হবে সঠিক উত্তর, শ্রীরামপুর। প্রত্যেকে মিলিয়ে নেবে। দেখো সঠিক উত্তর হলো শ্রীরামপুর। অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 28 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেছিলেন? দেখো সঠিক উত্তরটি আমার সাথে প্রত্যেকেই মিলিয়ে নাও। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, আলাউদ্দিন খলজি। তাহলে কে নিষিদ্ধ করেছিল না, আলাউদ্দিন খলজি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা এটা শুরু কে করেছিল না, ইলতুতমিশ। ইলতুতমিশ কী করেছিল না, এ শুরু করেছিল। নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 29 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর মিলিয়ে নাও। দেখো আমার সাথে, অপশান সি হবে সঠিক উত্তর, জাকির হোসেন। তাহলে সঠিক উত্তরটি হলো জাকির হোসেন। আসছি পরবর্তী প্রশ্নে আমরা। দেখো 31 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? দেখো খুব ভালো প্রশ্ন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সঠিক উত্তরটি হলো অপশান সি। উমেশচন্দ্র ব্যানার্জি কী ছিল না, প্রথম ছিল। 1885 সালে প্রথম এই অধিবেশনটি কোথায় হয় না, মুম্বইতে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 32 নম্বর প্রশ্ন। দেখো 32 নম্বর প্রশ্ন কী বলা রয়েছে? দেখো নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রাঞ্জ কাফকার লেখা বই? দেখো নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন, সঠিক উত্তর হলো অপশান ডি, দ্য মেটামরফোসিস। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, দ্য মেটামরফোসিস। নেক্সট প্রশ্নে যাচ্ছি। দেখো 23 নম্বর প্রশ্ন কি বলা আছে? মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? 4টি অপশন দেখো। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো মিলিয়ে নাও প্রত্যেকে আমার সাথে। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি,
জুনকো তাবেই। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জুনকো তাবেই। তো জুনকো তাবেই কোথাকার অধিবাসী ছিল না? জাপানের। আচ্ছা দেখো অপশন এতে কী দেওয়া আছে না? বাচেন্দ্রী পাল। তো এই বাচেন্দ্রী পাল হচ্ছে ভারতের প্রথম মহিলা পর্বতারোহী যিনি মাউন্ট এভারেস্টে চড়েছিলেন। তাহলে দেখো সঠিক উত্তর হলো অপশন সি, জুনকো তাবেই। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 34 নম্বর প্রশ্ন, নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কী? তো দেখো প্রত্যেকে জানা আছে, দেখো সকলেই জানো, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, NaCl। তাহলে সঠিক উত্তর হলো NaCl, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমি 35 নম্বর প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট প্রশ্ন দেখো 35 নম্বর প্রশ্নে কী বলা আছে? দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদটি যে নামে পরিচিত। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অপশন সি হবে সঠিক উত্তর, টাইফুন। দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাদটি কী নামে পরিচিত না? টাইফুন নামে পরিচিত। 30 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? সঠিক উত্তর কী হবে? দেখো আমার সাথে প্রত্যেকে মিলিয়ে নাও। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন এ, তেহরি বাঁধ। সঠিক উত্তর হলো তেহরি ড্যাম বা তেহরি বাঁধ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 37 নম্বর প্রশ্ন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি? অপশন সি হবে সঠিক উত্তর, বৃক্ক। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি, বৃক্ক। নেক্সট আমি পরবর্তী 38 নম্বর প্রশ্নে আসছি। দেখো কি বলা রয়েছে? দেখো লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর অবশ্যই দেখো আমার সাথে মিলিয়ে নাও। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন এ, কোথায় না? মণিপুরে। লোকটাক হ্রদ অবস্থিত মণিপুর। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 39 নম্বর প্রশ্ন, কী বলা আছে? গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? দেখো প্রত্যেকে আমার সাথে সঠিক উত্তর মিলিয়ে নাও। তাহলে অপশন সি হলো সঠিক উত্তর, অস্ট্রেলিয়াতে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় আছে না? অস্ট্রেলিয়াতে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো 41 নম্বর প্রশ্ন, কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন? খুব ভালো প্রশ্ন। দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হলো না? অপশন বি। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, এমিলিয়া ইয়ারহার্ট। তাহলে সঠিক উত্তর হলো অপশন বি, এমিলিয়া ইয়ারহার্ট। নেক্সট আমরা 42 নম্বর প্রশ্নে আসছি। দেখো প্রত্যেকেই লক্ষ্য করো, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? দেখো অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হলো, দেখো 4টি অপশন। দেখো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হলো না? অপশন বি হবে, অপশন বি হবে সঠিক উত্তর, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন বি, ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 43 নম্বর প্রশ্ন। দেখো 43 নম্বর প্রশ্ন কি বলা রয়েছে? দেখো ধর্মচক্র প্রবর্তন কি? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো 43 নম্বর। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, নির্মাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্ম প্রচার। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি। নেক্সট আমরা 44 নম্বর প্রশ্নে আসছি। দেখো নম্বর প্রশ্ন, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? দেখো অপশন ডি হবে সঠিক উত্তর, স্যার এলিজা ইম্পে। তাহলে দেখো আমার সাথে মিলিয়ে নাও, সঠিক উত্তর হলো অপশন ডি, স্যার এলিজা ইম্পে। নেক্সট আমরা 45 নম্বর প্রশ্নে আসছি। দেখো 45, কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায়? তাহলে দেখো এক্ষেত্রে 4টি অপশন। দেখো সঠিক উত্তর আমার সাথে মিলিয়ে নাও। তাহলে প্লাস্টিড কিন্তু উদ্ভিদ কোষেই দেখা যায়। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আসছি পরবর্তী প্রশ্নে। দেখো 46, মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকপিয়ে অনুবাদ করতে বলেছিলেন, কি বলেছিলেন? দেখো মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন, কী হবে সঠিক উত্তর? না অপশন সি, মহাভারত। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন সি, মহাভারত। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 47, দেখো প্রত্যেকেই লক্ষ্য করো 47, নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না? অপশন সি, জওহরলাল নেহরু। তাহলে দেখো সঠিক উত্তর হলো অপশন সি, জওহরলাল নেহরু। আসছি পরবর্তী প্রশ্ন 48, দেখো 48 কী বলা রয়েছে? দেখো রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না? অপশন সি, গুজরাট। তাহলে সঠিক উত্তর হলো অপশন সি, গুজরাট। নেক্সট আসছি আমরা 49 নম্বর প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন। দেখো 49 নম্বর কী বলা রয়েছে? দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর, প্রত্যেকেই মিলিয়ে নাও।
জন সাইমন। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নে আসছি 53 কি বলা রয়েছে দেখো, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়। দেখো তাহলে এই 4টি অপশন লক্ষ্য করো। দেখো সঠিক উত্তর হবে কিন্তু সালফার। সালফার কিন্তু ধাতু নয়, সালফার একটা গ্যাস। তাহলে সঠিক উত্তর হলো অপশান সি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। নেক্সট আমরা দেখো 54 নাম্বারে যাচ্ছি। দেখো 54 নাম্বার প্রশ্ন। দেখো 54 দেখো, কার রাজসভায় কি বলা রয়েছে, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন। তো দেখো খুব সহজ প্রশ্ন, প্রত্যেকেই জানো আশা করি। তাহলে অপশান আকবর। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 55 দেখো 55 কি বলা আছে, আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি। দেখো মিলিয়ে নাও। তাহলে অপশান বি হচ্ছে গোশালা মক্ষলিপুত্র। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি। রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো নেক্সট দেখো 56 রামচরিত কে রচনা করেছিলেন। দেখো খুব সহজ প্রশ্ন। তাহলে সঠিক উত্তর হলো অপশান ডি, সন্ধ্যাকর নন্দী। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো সন্ধ্যাকর নন্দী। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 59 প্রত্যেকেই লক্ষ্য করো, কোনটি মূল সবজি। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান ডি, গাজর। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান ডি, গাজর। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 61 জৈব বিপর্যয়ের একটি উদাহরণ। দেখো 4টি অপশন তোমরা দেখো। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান ডি, 2020 কোভিড। কোভিড কিন্তু জৈব বিপর্যয়ের উদাহরণ। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন দেখো 62তে যাচ্ছি। দেখো 62 ম্যান মেক্স হিমসেলফ এই বিখ্যাত বইটির লেখক কে। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে। দেখো 62 অপশান সি হবে সঠিক উত্তর। ভি গর্ডন চাইল্ড হচ্ছে সঠিক উত্তর। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো দেখো 65 দেখো, মনসবদারি প্রথার প্রবর্তককে। খুব ভালো প্রশ্ন। দেখো মনসবদারি প্রথার প্রবর্তককে। তাহলে এর সঠিক উত্তর কী হবে না, অপশান বি হবে সঠিক উত্তর, আকবর। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান বি। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 66 দেখো 66 নম্বর প্রশ্ন, ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, আনাইমুদি। তাহলে সঠিক উত্তর হলো আনাইমুদি। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। কি বলা আছে দেখো, এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তরাপাতনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি মিলিয়ে নাও। দেখো অপশান বি হর্ষবর্ধন হবে সঠিক উত্তর। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো হর্ষবর্ধন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন। দেখো ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে। দেখো খুব কনফিউজিং প্রশ্ন, কিন্তু ভালো করে পড়ো। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না, অপশান সি হবে সঠিক উত্তর, সুচেতা কৃপালিনী। তাহলে রাইট অ্যান্সার হলো অপশান সি। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। দেখো 70 নম্বর প্রশ্ন। কি বলা রয়েছে, বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী। এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না, অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে দেখো সঠিক উত্তরটি হলো অপশান সি, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান সি। আসছি পরবর্তী প্রশ্নে। দেখো প্রত্যেকেই দেখো 71 নম্বর প্রশ্ন। কি বলা রয়েছে, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, টিপু সুলতান। সঠিক উত্তরটি হলো অপশান সি, টিপু সুলতান। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 72 নম্বর প্রশ্ন। দেখো 72 কি বলা রয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক। দেখো সঠিক উত্তরটি কী হবে না, অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশান এ। দেখো প্রত্যেকেই মিলিয়ে নাম, পরমবীর চক্র হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক। নেক্সট আমরা দেখো পরবর্তী প্রশ্নে আসছি 73। দেখো ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল। 4টি অপশন তোমরা দেখো। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না, 1942 সাল। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 74। দেখো 74 নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ। তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে। দেখো অপশান বি হবে সঠিক উত্তর, টাইফয়েড। তাহলে সঠিক উত্তর হলো অপশান বি, টাইফয়েড। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 75। দেখো খুব ভালো প্রশ্ন, প্রত্যেকেই লক্ষ্য করে। দেখো ভারতীয় বায়ুসেনার আদর্শ কী।
এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না অপশন এ হবে সঠিক উত্তর, গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমি পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 76, ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হলো 76। দেখো প্রত্যেকেই দেখো 76 দেখো প্রত্যেকেই মিলিয়ে নাও। দেখো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশন সি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন সি, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নেক্সট দেখো 77, প্রত্যেকেই দেখো কি বলা রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় সেটিকে চিহ্নিত করুন। তাহলে ক্ষেত্রে দেখো খাইবার, বোলান, গোমাল, এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি হবে না অপশন ডি হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো দেখো 79 দেখো কি বলা রয়েছে, রমেশ বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় দাবা খেলোয়াড়। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখো 80 নম্বর প্রশ্নে আসছি। দেখো প্রত্যেকেই লক্ষ্য করো কি বলা রয়েছে। দেখো নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না। দেখো প্রশ্নটি ভালোভাবে পড়ো, ছিলেন না লাস্টে দেখো, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না অপশান বি হবে সঠিক উত্তর, রাজা রবি বর্মা। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। দেখো দেখো 81 দেখো কি বলা রয়েছে, মরু অঞ্চলে সৃষ্ট মাটি হলো, দেখো চারটি অপশন দেখো, তাহলে সঠিক উত্তর কী হবে অপশান এ হবে সঠিক উত্তর, এরিডিসল। কি বলা হয় না এরিডিসল, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমরা 82-তে যাচ্ছি। দেখো কি বলা আছে, দেখো 82, সবে মনীষে প্রজামব কার উক্তি। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, দেখো সঠিক উত্তরটি হলো অপশান এ লর্ড ঋষভ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো 83, কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত। কি বলা রয়েছে, দেখো কোন ব্রিটিশ রচয়িতা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত। এক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে না অপশান বি, জে.কে. রাউলিং। সঠিক উত্তর হলো অপশান বি। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 84, দেখো খুব ভালো প্রশ্ন। দেখো কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তরটি কী হবে, দেখো তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো 86, 7ই মে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7ই এপ্রিল, 17ই মে। আচ্ছা 86 একটু আমার কনফিউজিং আছে, তো তোমরা প্রত্যেকে এটা কিন্তু একটু মিলিয়ে নেবে দেখবে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 87, দেখো 87, দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার। এক্ষেত্রে দেখো সঠিক উত্তর কী হবে অপশান বি হবে সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 88, দেখো 88 প্রশ্নে কী বলা আছে, ভারতের পিটসবার্গ বলা হয় কোন জায়গাকে। তো দেখো সঠিক উত্তর কী হবে অপশান ডি হবে সঠিক উত্তর, জামশেদপুরকে বলা হয় ভারতের পিটসবার্গ। আসছি পরবর্তী প্রশ্ন। দেখো দেখো 90, ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, দেখো অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ, লর্ড ক্যানিং। আসছি পরবর্তী প্রশ্নে। দেখো দেখো 92, নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হলো স্কন্দগুপ্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। দেখো প্রত্যেকে মিলিয়ে নাও, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। আসবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখো দেখো 95, দেখো কি বলা আছে, নিকোলা টেসলা কী ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন। দেখো নিকোলা টেসলা কী আবিষ্কার করেছিলেন না অল্টারনেটিং কারেন্ট। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান এ, এসি কারেন্ট। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো 171 কী সংখ্যা, যদিও এটা ম্যাথের প্রশ্ন তবুও বলে দিচ্ছি, অপশান ডি হবে সঠিক উত্তর, যৌগিক সংখ্যা। দেখো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসছি। দেখো এটা হচ্ছে অপশান ডি। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো 97, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে। দেখো
97 তোমরা প্রত্যেকেই দেখো, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না অপশান সি হবে সঠিক উত্তর, বিক্রম সারাভাই। তাহলে সঠিক উত্তরটি হলো অপশান সি। দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো 99 দেখো কি বলা আছে, ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখককে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না অপশান ডি হবে সঠিক উত্তর, রাহুল সাংকৃতায়ন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের দেখো লাস্ট প্রশ্ন, দেখো 100 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন কী বলা রয়েছে, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভয়চর গোত্রভুক্ত নয়। তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, দেখো অপশান এ হবে সঠিক উত্তর, কুমির। কুমির কিন্তু উভয়চর নয়। তো এই ছিল আমাদের 100টি প্রশ্ন। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকেই লাইক করো, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।